এক বান্দা আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফ চাইলে, আপনারা এইমাত্র শুনলেন, ইবলিসকে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে বলছে যে আমিও আমার বান্দাকে, বান্দা যতক্ষণ মাফ চাইতে থাকে, তুই যত ধোকাই দাও, আমি আমার বান্দা মাফ চাইতে থাকলে আমি মাফ করতেই থাকব। এটা বহুত সুন্দর কথা, আজীব কথা, আজীব কথা। বান্দা যতক্ষণ মাস্তাগফিরুনি, যতক্ষণ বান্দা আমার কাছে মাফ চাইবে, আমি তার কাছে বান্দাকে মাফ করতে থাকব। এজন্য এক মুমিনের হতাশ হওয়ার কিছু নাই, মুমিন হতাশ হওয়ার কিছু নাই। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা যখন অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি, নাফরমানি, পাপ করতে করতে এমনকি নিজের উপরে একেবারে জুলুম করে ফেলছে, নেকি বলতে কিছুই নাই, গুনার সাগরে হাবুডুবু খাচ্ছে, আল্লাহ তাআলা তাকেও আশ্বাস দিছে সে যেন আমি আল্লাহকে স্মরণ করে, বান্দা যেন আমাকেই মনে করে এবং আমি আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য মাফ চায়, তাওবা করে, আল্লাহকে যেন বলে, আল্লাহ আপনি ছাড়া আমাকে মাফ করবে কে, আর আমি জেনে বুঝে আর করব না, আমি ছেড়ে দিলাম। এই তিনটি শর্ত যদি বান্দার কাছ থেকে আল্লাহ পায়, তাওবা তিন জিনিসের নাম। পেছনের গুনাহ সমূলে ছেড়ে দেওয়া, কালউ মা কান, একদম গোড়া সহ গুনাহ সম্পূর্ণ ছেড়ে দেওয়া, আইয়াজিমা আন লা ইয়াউদা ইলাইহা আবাদান, এ কথার মজবুত সিদ্ধান্ত দেওয়া যে মাওলা এমন নাফরমানি আমি আর করব না, আর আইয়ান্দামা আলাইহা, লজ্জিত আর অনুতপ্ত হয়ে চোখের এক ফোঁটা পানি পেলে আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়া। বান্দা যদি এই তিন শর্ত পুরা করে, বান্দা যদি বলতে পারে দিল থেকে, আল্লাহ আমি গুনাহ ছেড়ে দিলাম, আর করব না, ওয়াদা দিলাম, আমি লজ্জিত মাওলা, আমি মাফ চাইলাম, আল্লাহর কসম, আল্লাহ বলেন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, আমিও ওয়াদা দিলাম বান্দা 90 বছরের গুনাহ আমি একসাথে মাফ করে দিলাম। আসমান ছোঁয়া, হুজুর শুনছেন, আপনারা বলছেন, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, আল্লাহ বলছে বান্দা তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায়, তবুও যদি মাফ চাও, আমি কোনো পরোয়া করি না, আমি আল্লাহ হক আদায় করে তাওবা করলে আমি মাফ করে দেব। গাফারতু লাকা ওয়ালা উবালি, আমি মাফ করে দেব। ইয়া ইবনা আদম লাউ আন্নাকা আতাইতানি বিকিরাবিল আরদি খাতায়া সুম্মা ইস্তাগফারতানি লা তুশরিকু বি শাইআ লা আতাইতুকা বিকিরাবিহা মাগফিরা। আল্লাহ বলে বান্দা তুমি যদি জমিনের বালুকণা পরিমাণ গুনাহ নিয়ে আসো, এই পৃথিবীতে কি পরিমাণ বালুর কণা, 1 লাখ, 2 লাখ, 10 শতক জায়গার মধ্যে যদি ড্রেজার দিয়া বালু ভরাট করে, তো কয়টা বালু কেউ গুনে শেষ করা যাবে? তো আল্লাহ তাআলা বলেন এই জমিনের সমস্ত বালু কণা সমপরিমাণ গুনাহ নিয়েও বান্দা তুমি যদি আমার কাছে আসো, সুম্মা ইস্তাগফারতানি, অতঃপর আমি আল্লাহর কাছে তওবা করলাম, শর্ত হইল লা তুশরিকু বি শাইআ, আমার সাথে শিরিক করতে পারবা না, আমার সাথে আর কাউরে ডাকবা না, আমার সাথে কারো কাছে চাইবা না, শুধুই আমার কাছে বলবা, শুধু আমার কাছে চাইবা, চোখের পানি ফেলবা আমার কাছে, রাত গভীরে রাহাজারি করবা আমার কাছে, হাজত রাওয়া, মুশকিল কুশা, সব প্রয়োজন পূরণকারী, সব পেরেশানি দূরকারী আমাকেই মনে করবা, আমাকেই ডাকবা, আমার কাছেই বলবা, মাফ চাইবা। আল্লাহ বলেন লা আতাইতুকা বিকিরাবিহা মাগফিরা, আমি আল্লাহ ওয়াদা দিলাম সমপরিমাণ মাগফিরাত নিয়ে আমি তোমার কাছে আসব, আমি আসব। হ্যাঁ, ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলান ওয়া ইন আতাইতানি নাহারান আতাইতুকা নাহারান,
আল্লাহ বলে, বান্দা তুমি রাতে যদি আসো গুনাহ নিয়ে, আমি মাগফিরাত নিয়ে আসবো রাতেই। তুমি দিনে আসলে দিনেই মাফ, রাতে আসলে মাফ, রাতেই মাফ। তুমি আসবে যখন, আমিও আসবো তখন, আমিও আসবো তখন। তুমি আইসো বান্দা, ইয়াবনা আদম কুম ইলাইয়া আমশি ইলাইকা। আল্লাহ বলে, বান্দা তুমি আমার জন্য দাঁড়াও, আমি তোমার জন্য হাঁটবো। ওয়ামশি ইলাইয়া উহারবিলু ইলাইকা, তুমি আমার জন্য হাঁটো, আমি তোমার জন্য দৌড়ব, আমি তোমার জন্য দৌড়ব। তুমি আগাও বান্দা, তুমি 1 কদম, আমি 10 কদম। তুমি হাঁটতে হাঁটতে আসবা, আমি দৌড়তে দৌড়তে মাগফিরাত নিয়ে আসবো। আও বান্দা। লাল্লাহু আশাদ্দু ফারাহান বিতাওবাতি আবদি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হন, সবচেয়ে বেশি খুশি হয়, আশাদ্দু ফারাহান, সবচেয়ে বেশি খুশি হয় নবী বলছেন, বিতাওবাতি আবদিহি, তার বান্দা যখন তওবা করে। হুজুর যখন বলতেছিলেন আমারও দিল ছুঁয়ে গেছে। হ্যাঁ ঠিকই, 2024 সালের একটা বছর আমারও তো হায়াত থেকে চলে গেছে। এই 1 বছরে আমি কত শত শত মাহফিলে এই তারিখ বলছি, 2024। আমার মনে হয় আল্লাহর ইচ্ছায় এই আজকের এই বিদ্যাকূট মাহফিলেই আমি শেষবারের মতো বললাম 31শে ডিসেম্বর 2024। আজকেই শেষ বললাম, কারণ একটু পরেই 12টার কাঁটা বাজলেই নতুন বছর শুরু হয়ে যাবে। আগামীকাল থেকে 2025 বলতে হবে পৃথিবীবাসীকে। তাহলে এই জন্য বাপ, প্রিয় ভাই, হুজুরের কথার থেকে আমি আবারও বললাম, আমার হজরত এটা অনুরোধ করলেন, নওজোয়ান সাথীরা, কোনো রকমের অসভ্যতা, অশ্লীলতা, বেহায়াপনার কোনো অনুমতি নাই। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ তাআলা বলে, বান্দা শোনো, একেবারে আমি আল্লাহ আমার তাকদীরে আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে আমি যেই তাকদীর লেখাইছি, সেই তাকদীরের মধ্যে আমি আল্লাহ ফয়সালা লিখে দিয়েছি যে এই পৃথিবীতে আসমান জমিন সৃষ্টির সূচনা থেকেই পৃথিবীতে 12 মাসেই হবে পৃথিবীর এই সময়ের হিসাব। এই 12 মাস এটা আমি আল্লাহ নির্ধারণ করেছি। 12 শাহরান আল্লাহর দেওয়া। আল্লাহ এটা বোঝা উচিত আমাদের যে 12 মাস এটা আইলো কোত্থেকে, 12 মাসে 1 বছর এটা হলো কিভাবে? আল্লাহ তাআলা বলেন, এটা আমি আল্লাহ ফয়সালা দিছি। কে ফয়সালা করছেন? কোন দিন থেকে? আসমান জমিন সৃষ্টির শুরু থেকেই চালু রাখছেন, আর সিদ্ধান্ত করে দিছেন তারও আগে তাকদীরের মধ্যে। এই জন্য